হ্যালো স্টুডেন্টস, তোমরা কি জানো যে স্পোকেন ইংলিশে এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা যদি ভালোভাবে ফলো করি তাহলে কিন্তু আমাদের স্পোকেন ইংলিশটা অনেকটাই ওয়েস্টার্ন কান্ট্রির যারা স্পোকেন স্পিকার হয়, ঠিক আছে, তাদের মতো হয়ে যাবে। এবং এই মাত্র ছোট ছোট কিছু জিনিস যদি আমরা ভালোভাবে আমাদের স্পোকেন ইংলিশে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের ইংলিশটা শুনতে অনেকটা একদম প্রফেশনাল স্পিকারের মতো মনে হবে। ইভেন এই মিস্টেকগুলো যদি আমি করি তাহলে কিন্তু আমাকে দেশি ইংলিশ স্পিকার যারা হয় না তাদের মতো মনে হবে, যারা বলে ডু ইউ নো দ্যাট আই অ্যাম এ স্টুডেন্ট, এরকম টাইপের মনে হবে। বাট আমরা এরকম চাই না, আমরা কি চাই? উই ওয়ান্ট টু বি এ প্রফেশনাল ইংলিশ স্পিকার, তাই না? তার জন্য তোমাদেরকে পাঁচটা জিনিস যেগুলো সব থেকে বেশি ধ্যানে রাখতে হবে। সেটা হলো নাম্বার ওয়ান, যখন তুমি বলছো কোনো কিছু বলছো যে আই অ্যাম গোয়িং টু ডু ইট, ঠিক আছে, কি বলছি? আই অ্যাম গোয়িং টু ডু ইট, তখন তুমি এরকম কখনো বলবে না, ঠিক আছে, যে আই অ্যাম। সবসময় এটাকে উচ্চারণ করবা কি বলতো? আম, ঠিক আছে। কি উচ্চারণ করবো? বাংলায় যদি আমি এটা লিখি না তাহলে আম, ঠিক আছে, মানে ম্যাঙ্গো। ওকে, আম কি বলবো? আম গোয়িং টু ডু ইট, আম গোয়িং টু ডু ইট, ঠিক আছে। আর এটাকে এমনভাবে ক্লিয়ার উচ্চারণ করবো না যে আম, ঠিক আছে, হালকাভাবে আম গোয়িং টু ডু ইট। ওকে, আম গোয়িং টু ডু ইট, মটাও ঠিকভাবে উচ্চারণ হবে না, আম গোয়িং টু ডু ইট। যদি এটা এভাবে করো তাহলে কিন্তু দেখবা যে খুব সুন্দর, তোমাকে কিন্তু শুনতে তোমার স্পিকিংটা তোমার শুনতে অনেক অনেক স্মুথ মনে হবে, ঠিক আছে। যখনই বলবা আই অ্যাম, ঠিক আছে, আই অ্যাম শব্দটাকে সবসময় বলবো আম গোয়িং টু ডু ইট। ওকে, আম গোয়িং টু গো দেয়ার। ওকে, এইভাবে আম গোয়িং টু গো, আম, ঠিক আছে, আম, এভাবে বলবা। সেকেন্ড, এবার তোমাদের অনেক সময় কোনো যখন স্পিকিং ইংলিশ করতে যাচ্ছ বা ইংলিশে কথা বলতে যাচ্ছ তখন তুমি বলতে যাচ্ছ যে আমি এটা করতে চলেছি। ওকে, তো তখন তুমি কি ইউজ করো? যে আই এম গোয়িং টু ডু ইট, ঠিক আছে, বা আই এম গোয়িং টু ডু দ্যাট। তো যখন গোয়িং আছে, ওকে, গোয়িং টু, ঠিক আছে, এই গোয়িং টু শব্দটাকে আমরা কখনো গোয়িং টু উচ্চারণ করব না, ঠিক আছে। এই শব্দটাকে সবসময় আমরা কি উচ্চারণ করবো? GONNA, ঠিক আছে, আম গোনা ডু ইট। কি বলবো? আম গোনা ডু ইট, আম গোনা, ঠিক আছে, GONNA, গোনা। এই গোনা মানে হয়ে গেল গোয়িং টু, ঠিক আছে। এটা এখনকার জন্য মডার্ন একটা ট্র্যাডিশনাল, ঠিক আছে, মডার্ন আমাদের স্পিকিং, ঠিক আছে, যে এই জিনিসটা আমরা ফলো করি। কখনো আমরা গোয়িং টু বলবো না, সবসময় আমরা গোনা বলবো, ঠিক আছে। এবার যদি আমি বলি যে আমি এই কাজটা করতে চলেছি তখন আমি কি বলবো? আম গোনা ডু ইট, ঠিক আছে। এবার আমি যদি বলি যে আমি সেখানে যেতে চলেছি, আই এম গোনা গো দেয়ার, ঠিক আছে, কি বলবো? আম গোনা গো দেয়ার। ওকে, স্মুথ। আর কখনো না এরকম হার্শ উচ্চারণ করবে না যে আম গোনা গো দেয়ার, না, হার্শ উচ্চারণ না, স্মুথ। জানো তোমার স্পিকিংটা সবসময় স্মুথ থাকে, ঠিক আছে। সবসময় এরকম বলবা আম গোনা গো দেয়ার। ওকে, আম গোনা গো দেয়ার। ওকে, আম গোনা ডু দ্যাট। কখনো বলবো না আই অ্যাম গোনা ডু দ্যাট, ঠিক আছে। এটাও কিন্তু ভুল। সবসময় তুমি ধরো 1 মিনিট, ওকে, সবসময় তুমি এটা ফলো করবা যে আম গোনা ডু ইট। ওকে, এটা কিভাবে বলবে? স্মুথলি, আম গোনা ডু ইট, আম গোনা ডু দ্যাট, এইভাবে। এই দুটো জিনিস মনে রাখবা। 3 নাম্বার, নো, KNOW, নো ভার্সেস নো, ঠিক আছে। অনেকজনই এটা মিস্টেক করে যে KNOW মানে কিন্তু আলাদা, ঠিক আছে। KNOW, নো মানে হয়ে গেল জানা, ওকে, আর নো মানে না, সবাই জানো, ঠিক আছে। তো এটা যখন বলবা বা শুনবা তো এটাকে কনফিউজ করবা না, ঠিক আছে। আই নো দ্যাট মানে কি? আমি এটা জানি, ঠিক আছে। কখনো ভাববা না যে এই নো ওখানে উচ্চারণ করা হয়েছে, সবসময় এই নোটাই ভাববা যে এটাই বলা হয়েছে, ঠিক আছে, আই নো দ্যাট। বা আমি যদি বলি যে আমি জানতে চাই না বা আমি জানি না, তখন তুমি কি বলবো? আই ডোন্ট নো দ্যাট। তো এইভাবে এটা করতে হবে, আই নো, ঠিক আছে। এই নো, KNOW, নো মানে হয়ে গেল জানা। এই জিনিসটা তোমাদেরকে অবশ্যই ধ্যান রাখতে হবে। তো স্টুডেন্টস, এবার 4 নম্বর যেটা জিনিস আমাদেরকে সবচেয়ে বেশি ধ্যানে রাখতে হবে এবং আমাদেরকে এটাই সবচেয়ে বেশি একজন ফ্লুয়েন্ট স্পিকারে পরিণত করবে, সেটা হলো হাউ আর ইউ, ঠিক আছে। এবার আমরা যখনই কখনো বলতে যাই আর ইউ, ঠিক আছে, আমরা কি উচ্চারণ করি? ARE, ঠিক আছে, সরি, আর ইউ, ঠিক আছে, আমরা এটা উচ্চারণ করি আর ইউ, ঠিক আছে। কিন্তু এটা কখনোই আমরা উচ্চারণ করব না স্পিকিং ইংলিশের ক্ষেত্রে। আমরা কি বলবো? আর ইউটাকে আমরা সাধারণত উচ্চারণ করব, ঠিক আছে, আইউ। কি বলবো? সরিয়া, ওকে, আর ইউ, আইউ, বুঝতে পারলা? কি বলবো? হাউ আর ইউ বলবো না, আমি বলবো হাউ আর ইউ, ঠিক আছে, হাউ আর ইউ, বলবো হাউ আর ইউ। ওকে, আর ইউ গোয়িং, কি বলবো? আর ইউ গোয়িং। আমি কখনো বলবো না আর ইউ গোয়িং। ওকে, এটা হলো ছোট বাচ্চারা যারা ক্লাস 1-2 এ পড়ে, নতুন শিখে, তারা বলে আর ইউ গোয়িং, আর ইউ গোয়িং টু ডু দ্যাট, আর ইউ ডুইং, ঠিক আছে, আর ইউ ইটিং। নো, নেভার, উইল নেভার ইউজ দ্যাট, উইল অলওয়েজ ইউজ আর ইউ, ঠিক আছে। কি বলবো? আর ইউ, AA অ্যান্ড ইউ, ঠিক আছে, এটা উচ্চারণ হবে আর ইউ গোয়িং টু ডু দ্যাট। ওকে, এবার সেম ভাবে গোয়িং টু কখনো বলবো না, কি বলবো? আই ইউ গোয়িং টু ডু, আই ইউ গোনা ডু দ্যাট, আই ইউ গোনা ডু দ্যাট, ঠিক আছে। কি বলবো? আই ইউ গোনা ডু দ্যাট, তুমি কি এটা করতে চলেছো, ঠিক আছে। তো কখনো আমি কি বলবো? আর ইউ উচ্চারণ করবো না, ঠিক আছে। এবার আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যে যখন আমরা কোনো কিছু করতে যাই তখন আমরা কি বলি? লেট মি ডু দ্যাট,
ওকে, আমাকে এটা করতে দাও। ওকে, তো এই যে লেট মি, ঠিক আছে, লেট মিটাকে কখনো LET লেট MEME লেট মি উচ্চারণ করব না। লেট মিটাকে কখনো লেট মি উচ্চারণ করব না। লেট মিটাকে আমি যেটা উচ্চারণ করব সেটা হলো লে মি। ওকে, কি বলবো? লে মি, ঠিক আছে, লে মি ডু দ্যাট। ওকে, লে মি ডু দ্যাট, লে মি ডু দ্যাট, কখনো আমি বলবো না লেট মি ডু দ্যাট। ওটা কারা বলে? যারা ক্লাস 1-2 এর বাচ্চারা নতুন নতুন শিখছে তারা বলবে লেট মি ডু দ্যাট, লেট মি, ঠিক আছে, মানে ওরা জাস্ট শিখেছে, ফ্লুয়েন্ট হয়নি। ফ্লুয়েন্ট তুমি হও চার না হও, কিন্তু তোমাকে দেখাতে হবে যে তুমি ফ্লুয়েন্ট হয়েছো। আর এটা দেখাবা কখন, কিভাবে? যখন তুমি এই জিনিসগুলো ফলো করবা। আরেকবার ভালোভাবে তোমাদের মাথার মধ্যে ঢুকাই দিই, আই এমটাকে কখনো আই এম বলবো না, আম বলবো, ঠিক আছে, আম গোনা ডু দ্যাট, ঠিক আছে। গোয়িংটাকে কি বলবো? গনা বলবো, ঠিক আছে, কি বলবো? গনা, আম গোনা ডু দ্যাট, আম গোনা গো দেয়ার। ওকে, এভাবে, ঠিক আছে। নোটাকে কখনো আমরা কনফিউজ করবো না, KNOW মানে নো মানে জানা। ওকে, আই নো দ্যাট, আই ডোন্ট নো দ্যাট। ওকে, এবার আরেকটা যেটা জিনিস এখানে বললাম যে স্মুথ উচ্চারণ করতে হবে, ঠিক আছে, আই নো দ্যাট, এভাবে না, আই নো দ্যাট, আই ডোন্ট নো দ্যাট। ওকে, স্মুথ উচ্চারণ করবো। 4 নম্বর, আমাদের হাউ আরও বলবো না, কি বলবো? হাউ আর ইউ, হাউ আর ইউ, হাউ আর ইউ, ঠিক আছে, এটাও স্মুথলি হাউ আ ইউ বলবো না, ঠিক আছে, নাহলে কিন্তু বোকা মনে হবে। হাউ আর ইউ না, এরকম না, হাউ ইউ, হাউ আর ইউ, ঠিক আছে, এভাবে বলবো। 5 নম্বর, লেট মিটাকে কখনো লেট মি বলবো না, কি বলবো? লেমি, লেমি ডু দ্যাট, ঠিক আছে, এটাও কখনো এভাবে কিন্তু উচ্চারণ করবো না যে লে মি ডু দ্যাট, ঠিক আছে, তাহলে কিন্তু একদম মানে কি বলবো, নেক্সট লেভেলের তোমাকে বোকা মনে হবে, ঠিক আছে। লে মি এভাবে বলবো না, লেমি ডু দ্যাট, যাতে তোমার লে মিটাকে শোনাই না যায়, অল্প অল্প শোনা যায়, জাস্ট বোঝা যায় এতটুকু, ঠিক আছে, লেমি ডু দ্যাট। এভাবে যদি উচ্চারণ করো তাহলে কিন্তু দেখবা যে তোমাদের স্পোকেন ইংলিশটাকে তোমাদেরকে একজন প্রফেশনাল স্পিকার মনে হবে, ঠিক আছে। আর এভাবেই তোমরা যদি শিখতে চাও যে আমরা একজন প্রফেশনাল স্পোকেন ইংলিশ স্পিকারে পরিণত হব, প্লাস আমাদেরকে একটা এমন সার্টিফিকেটও দরকার যেটা আমরা কোথাও শো করে সেখানে আমরা জবের জন্য অ্যাপ্লাই করতে পারবো, প্লাস আমাদেরকে একটা ইবুকও দরকার যেখানে আমরা প্র্যাকটিস করতে পারবো, তাহলে তোমাদের কিন্তু এই কোর্সটায় অবশ্যই জয়েন হওয়া উচিত। ₹149 এখনো পর্যন্ত যারা জয়েন করোনি তারা জয়েন হয়ে যাও, ঠিক আছে। 149 সার্টিফিকেট, কোর্স, ইবুক সমস্ত কিছু ফ্রি পেয়ে যাবা, ঠিক আছে, এবং সাথে এই প্রফেশনাল কোর্সটাও পাবা। আর অলরেডি কিন্তু হাজার হাজার স্টুডেন্ট জয়েন হয়ে গেছে। তোমরা আমাদের যেটা অ্যাপ আছে, ঠিক আছে, আমি তোমাদেরকে লিঙ্ক পিন কমেন্ট আর ডিসক্রিপশনে দিয়ে দিলাম, সেখানে ক্লিক করবা, সেখানে ক্লিক করলে দেখতে পারবা সব ডিটেলস যে কীভাবে জয়েন হতে হবে, কীভাবে কোর্সটা নিতে হবে, কোর্সটার ব্যাপারে ইন ডিটেলস সব কিছু পেয়ে যাবা, ঠিক আছে। তো অবশ্যই আর অবশ্যই তুমি এখনো পর্যন্ত জয়েন না হয়ে থাকলে জয়েন হয়ে যাও, মাত্র 149 টাকা বাঁচানোর জন্য, ঠিক আছে। 149 টাকা বড় ব্যাপার না, 149 টাকার মধ্যে আমাদের হয়তো 100 টাকায় চলে যায়, ঠিক আছে, মাত্র 49 টাকায় হয়তো বাঁচে, কিন্তু আমরা তোমাদেরকে তবুও দিচ্ছি। কেন? কারণ হলো যে আমরা চাই পশ্চিমবঙ্গের ঘরে ঘরে সমস্ত স্টুডেন্ট যাতে ইংলিশের জন্য কোথাও পিছিয়ে না পড়ে, কোথাও গিয়ে যাতে পিছিয়ে পড়ে তারা বাকিদের তুলনায় কম্পিটিশনে হেরে না যায়। আমরা আমাদের ডিয়ার স্টুডেন্টদের জন্য এটা এনেছি যাতে তোমরা একজন ভালো প্রফেশনাল স্পিকারে পরিণত হতে পারো। আর এভাবে সহজভাবে কিন্তু আমি প্রত্যেকটা কোর্সের প্রত্যেকটা জিনিস, ইভেন কোর্সে যেগুলো ছোটো ছোটো গ্রামার দরকার হয়, কেন কি গ্রামার ছাড়া তো বলতেই পারবা না, ঠিক আছে, তো ছোটো ছোটো গ্রামার যেগুলো আমাদেরকে সহজভাবে শেখা উচিত সেগুলো কিন্তু এভাবে মজাদার করে মজা রকমভাবে তোমাদেরকে আমি সেখানে শিখিয়েছি। অবশ্যই আর অবশ্যই জয়েন হও। আর তুমি যদি দেখতে চাও যে কোর্সটার কী ফিডব্যাক আছে, কি আছে, তো লিঙ্ক প্রিন্ট কমেন্টে আছে, ক্লিক করে দেখে নাও। যে অ্যাপটার কথা সেখানে বলা হবে সেই অ্যাপটার রিভিউগুলো একবার গিয়ে দেখো, নিজে বুঝতে পারবা। সেই রিভিউগুলো তো আমরা দিই না, সেই রিভিউ তো তোমরাই দাও, ঠিক আছে। একবার গিয়ে দেখো, বুঝতে পারবা যে হ্যাঁ সত্যিকারে সেখানে জাদুর মতো তোমাদের শেখানো হচ্ছে কি হচ্ছে না। এখনই কিন্তু পিন কমেন্টের লিঙ্কটা চেক করো। আর সবচেয়ে বড় একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে থাকবে, কাইন্ডলি এটা ভিডিও সমস্ত স্টুডেন্টের সাথে শেয়ার করে দাও। হোয়াটসঅ্যাপ গ্রুপে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে, যত জায়গা পাবা তোমার ফ্যামিলি ফ্রেন্ড সব জায়গায় শেয়ার করে দাও। কেন কি আমাদের একটাই মিশন, সেটা হলো পশ্চিমবঙ্গের ঘরে ঘরে যেন একজন ইংলিশ স্পিকার থাকে, আর তারা যেন কখনো ইংলিশ নলেজের কারণে, ইংলিশ নলেজের অভাবের কারণে পিছিয়ে না পড়ে। কাইন্ডলি আমাদের এই মিশনে আমাদের হেল্প করো এবং সবার কাছে এই ভিডিওটা কাইন্ডলি পৌঁছে দাও, সবার কাছে এটা পৌঁছে দাও যাতে আমাদের মিশনে আমরা সাকসেসফুল হতে পারি, ঠিক আছে। তো অবশ্যই যাও, লিঙ্ক পিন কমেন্ট ডিসক্রিপশনে আছে, ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ।